বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুনছি আমি মোহাম্মদ আসমান। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দিনাজপুরের ঐতিহ্যবাহী যে ধান সেটি হচ্ছে ৩৪, যেটি চাল চিনি গুঁড়া। এই আমরা চাটালে এবারে প্রথমবারের মতন আমরা পরীক্ষামূলকভাবে ৩৪ হাস্কি করতেছি। সেটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিও তৈরি করা। সারা বাংলাদেশে ৩৪-এর প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। রমজান এবং যে কোনো ইভেন্ট এবং অনুষ্ঠানের জন্য আমরা এই ৩৪ বাসায় খাওয়ার জন্য পোলাও হিসাবে যে চাল খেয়ে থাকি, সেই ধান থেকে চালের আমরা এতদিন অটো মিলে আপনারা পেয়ে থাকতেন যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো উন্নত মানের চাল আমরা দিনাজপুরের বিখ্যাত। সেই চালগুলো আমরা এখন পরীক্ষামূলকভাবে হাস্কি মিলে করার জন্য চেষ্টা করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মোটামুটি আমরা কোয়ালিটি সম্পন্ন ধান থেকে চাল বানার চেষ্টা করতেছি যে কতটুকু জানি না সফলতা অর্জন করতে পারবো। পরীক্ষামূলকভাবে দেখি আমরা এই ধান থেকে চাল, যেহেতু হাস্কি মিলের চাহিদা কীরকম সেটি বাছাই করার জন্য আমরা এই প্রথমবারের মতো আমরা এটি শুরু করেছি। মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে ধান শুকানো হচ্ছে, যে ৩৪ ধানগুলো শুকানো হচ্ছে। এই ধান থেকে আমরা আপনাকে প্রথম স্টেপে দেখাচ্ছি, সেটি হচ্ছে চেষ্টা করছি যে এখানে ধান শুকানোর কাজটি চলছে। এখান থেকে ধান শুকানো হলে আমরা এই ধানটি ঠান্ডা করব একেবারে। 2 দিন পর এটি আবার আমরা ছাঁটাইয়ের কাছে যাব, ছাঁটাইয়ের কাজটি করব। আমাদের স্টকে রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কোথায় ছাঁটাই করি, কোন মিলে ছাঁটাই করি, সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটি হলো ৩৪ ধান। চলুন তাহলে আপনাদেরকে ছাঁটাইয়ের যে প্রসেসিংটা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে এর আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে হাস্কি মিল থেকে যে আমরা চিনি গুঁড়া তৈরি করছিলাম, তো সেটি পূর্ণাঙ্গ ভিডিওটি তৈরি করতে পারিনি, কারণ সেটি সময় সাপেক্ষের কারণে। এখন যে চালগুলো ছাড়াই করছি আমরা, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আপনাদের একটু দেখাই, এই চিনি গুঁড়া, এটি হচ্ছে হাস্কি মিলের চিনি গুঁড়া। দিনাজপুরের ঐতিহ্যবাহী চিনি গুঁড়া চাল সারা বাংলাদেশের। এটি আপনারা অবশ্যই জানেন যে আমাদের জনপ্রিয়, প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এই চিনি গুঁড়ার চালের। সাধারণত দিনাজপুরের বিখ্যাত চালগুলোর মধ্যে অন্যতম এই চাল। আর এই চিনি গুঁড়া সাধারণত অটো মিলে এই চাউল তৈরি করা হয়, ছাঁটাই করা হয়। আর আমরা প্রথমবারের মতন আমরা এই হাস্কি মিলে এই চাউলটি করার চেষ্টা করছি। আসলে মানুষের চাহিদা এবং সেটি মাথায় রেখে এখন এটি কোয়ালিটি আপনারা খেয়েই আমাদেরকে বলবেন যে আসলে এই চাউলটা হাস্কি মিলের চাল আর অটো মিলের চাল পার্থক্য। এবং অবশ্যই সেটি হচ্ছে এখানে যে চাউলের স্যান্ড একেবারে অনেক সুন্দর। চালটা না খেয়ে দিলে মনে হচ্ছে যে অনেক স্যান্ড বার হচ্ছে। খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ একটি চাল করার চেষ্টা করছি। আর আপনারা অবশ্যই এই চালটা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর অল্প পরিসরে করছি, সামনে রমজান, আপনারা বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান বা পোলাও হিসাবে এটি আপনাদের চাহিদা আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের কাছে মোটামুটি স্টক আছে, চাইলেই আমরা আপনাদেরকে দিতে পারবো। এটি হাস্কি মিলের, একেবারে হাস্কি মিলের চাল। দেখতে পাচ্ছেন চিনি গুঁড়া।